উত্তরবঙ্গের গদাধরের অষ্টমীর স্নান মেলা। ভক্তরা বিশ্বাস করেন এখানে কাদা জলে লবণ ছিটিয়ে দেবতাকে লবণ নিবেদন করলেই নাকি মনস্কামনা পূরণ হয়। জানা যায় একটা সময় মানতকারীদের কাছ থেকে সমস্ত কিছুই নাকি ছিনতাই করে নিত ডাকাতেরা। এমনকি একটা সময় এই মেলার অন্যতম আকর্ষণই ছিল নাকি জুয়া। তবে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ তা নিষিদ্ধ করেন। তবে কি রয়েছে উত্তরবঙ্গের গদাধর অষ্টমী স্নানের পুরনো ইতিহাস? চলুন বরং দ্য কোবান্টল শোনাবে আজ গদাধরের প্রায় ৮০০ বছরের পুরনো সেই ইতিহাসের অধ্যায়। নাটাবাড়ি পানিশালা ও চালনির বাগ গদাধরের অষ্টমীর স্নান মেলা বা বড় অষ্টমীর স্নান মেলা। এক রাতের জন্য শহর ছেড়ে যায় অগণিত মানুষ এক পবিত্র জলে মিলতে। শতাব্দী প্রাচীন ঐতিহ্য যেখানে জলের স্পর্শেই মেলে পুণ্য। ইতিহাসের পাতায় লেখা রয়েছে এই মেলার কথা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই পবিত্র স্নানের উৎসব। প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে এই গদাধরের স্নান মেলা। চৈত্র মাসের মহা অষ্টমী তিথি এলেই নাটাবাড়ি পানিশালা গ্রাম যেন এক মহাযজ্ঞের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কোচবিহার সদর মহকুমার আমবাড়ি এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত কালজানি নদীতেই মিশেছে চালনির বাগ। আর ঠিক সেখানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় গদাধরের অষ্টমীর স্নান মেলা। এই মেলায় হাজার হাজার পুণ্যার্থীরা আসে পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জনের আশায়। পুরাণ আর ইতিহাসের মিলিত ধারায় গড়ে ওঠা এই মেলার শুরুর তারিখ নির্দিষ্টভাবে জানা না গেলেও তথ্যসূত্র অনুযায়ী মনে করা হয় এটি প্রায় ৭০০-৮০০ বছরের পুরনো। ব্রিটিশ আমলের সরকারি রিপোর্টেও এই মেলার উল্লেখ পাওয়া যায়। ১৮৮৩ সালে রাজ্যের প্রশাসনিক রিপোর্ট এবং ১৮৮৫-৮৬ সালের বার্ষিক রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি কোচবিহারের অন্যতম প্রাচীন মেলা। গদাধরের জল যা কালজানির সঙ্গে মিশে পবিত্র হয়ে ওঠে। একটা সময় এই গদাধরের পবিত্র জল কোচবিহার রাজপরিবারের অন্তঃপুরেও নিয়ে যাওয়া হতো। এমনকি অনেকেই তাদের পূর্বপুরুষের অস্থি বিসর্জনের জন্যও এই স্থানে আসে। এই মেলার অষ্টমী তিথিকে বলা হয় অশোকাষ্টমী। এই তিথিতে পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন পুণ্য লাভের আশায়। তবে এদিন শুধু নাটাবাড়িতেই নয়, ভাটিবাড়ি, ধুবড়ির নেতাপোতা ঘাট এমনকি উত্তর প্রান্তের বিভিন্ন এলাকাতেও পালিত হয় এই অষ্টমী স্নান মেলা। তবে গদাধরের এই মেলা তার প্রাচীনতা, ঐতিহ্য আর পবিত্রতার কারণে অন্য সব মেলার থেকে আলাদা। একটা সময় এই মেলায় যাতায়াতের জন্য মানুষ গরুর গাড়ি, মোষের গাড়ি ব্যবহার করত। স্নানার্থীরা আগের রাতে তাঁবু খাটিয়ে বা আত্মীয়ের বাড়িতে থেকে ভোরের অপেক্ষা করতেন। তখনকার দিনে নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোই ছিল একমাত্র ভরসা। ৩-৪ দিনের মেলা উপলক্ষে প্রচুর দোকানপাট আসত। অনেক পুণ্যার্থীরা মানত উপলক্ষে কবুতর, হাঁস, ছাগল নিয়ে আসতেন সাথে। এলাকার বয়স্ক লোকেরা জানান মানতকারীদের পশুগুলো অনেক সময় ছিনতাই করে নিত নাকি ডাকাতেরা। এমনকি যে সমস্ত ব্যবসায়ী বা পাইকাররা এই পশুগুলো ক্রয় করে নিয়ে যেতেন তারাও নাকি ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হতেন। এখন সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগের উন্নতি হলেও মেলার আবেগ রয়ে গিয়েছে ঠিক ওই একই রকম। এই মেলার অন্যতম বিশেষত্বই হলো কাদা জলে নুন ছিটিয়ে দেওয়া। বহু পুণ্যার্থী বিশ্বাস করেন দেবতাকে লবণ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। এছাড়াও নাপিতের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করে মাথা মুন্ডন করা, তুলসী গাছের পুজো, গুয়া পান হাতে নিয়ে সখাসখি পাতানো, এই সবটাই এই মেলার অবিচ্ছেদ্য অংশ। সাধু সন্ন্যাসীদেরও ব্যাপক সমাগম হয় এই মেলায়। সারা রাত ধরে মূল মন্দির চত্বরে বাউল গান, কবি গান, দোতরা আর কুষাণ গানের আসর বসে। এই মেলার অঙ্গ হিসেবে কালজানি নদীর পাশে যে মেলা বসে সেখানে রয়েছে মা মহামায়ার মন্দির। সেখানেই জমে ওঠে বিশাল মেলা। তবে এই মেলা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, বাণিজ্যিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। নদীর ধারে বসে বিশাল মেলা, যেখানে বিভিন্ন রকমের দোকান, খাবারের স্টল, নাগরদোলা, লটারি, চিত্রাহার সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। একটা সময় এই মেলার অন্যতম আকর্ষণ ছিল জুয়া, যদিও ১৯৩৯ সালে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ আইন প্রণয়ন করে তা নিষিদ্ধ করেন। কালের পরিবর্তনে অনেক কিছুই বদলেছে, কিন্তু গদাধরের অষ্টমী স্নান মেলার ঐতিহ্য আজও অটুট। প্রাচীন এই মেলা আজও হাজার হাজার মানুষের বিশ্বাস, শ্রদ্ধা আর ধর্মীয় আবেগের প্রতীক হয়েই থেকে গিয়েছে। আপনারাও কখনো গিয়েছেন এই নাটাবাড়ি পানিশালা এবং চালনির বাগ গদাধরের অষ্টমীর স্নান মেলায়? তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কাদা জলে লবণ ছিটানোর অভিজ্ঞতা আপনার কেমন তাও জানাতে ভুলবেন না।